হেই ম্যাকাউটিয়ান, আশা করছি প্রত্যেকের কাছে এই একটা নোটিশ এটা পৌঁছে গিয়েছে, হোয়াটসঅ্যাপ থ্রু হোক বা টেলিগ্রাম থ্রু হোক। বাট যেটা তোমাদের মেন কোয়েশ্চেন যে এই যে নোটিশটা যেটা আমাদের রয়েছে, এই নোটিশটা ফেক অর রিয়েল। তো আমি আমার এন্ড থেকে কনক্লুশন দিচ্ছি, সেটা একদম বলতে গেলে এটা হচ্ছে ফেক। এবার তার পিছনে যদি রিজন বলি, বেশ কয়েকটা পয়েন্টস তোমরা নোটিশটার উপর লক্ষ্য করলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো ফার্স্ট যেটা থিং সেটা যদি বলি, এই যে রেফারেন্স নাম্বারটা যেটা দেখতে পাচ্ছ উপরে, এই রেফারেন্স নাম্বারের পরে একটা সিওইর মাঝে একটা স্পেস থাকে অন্যান্য নোটিশের ক্ষেত্রে, তোমরা দেখবে আমি পরে দেখাচ্ছি এর আগের সেমিস্টারের যে নোটিশ সেখানে, বাট একটা স্পেস থাকে, সেই স্পেসটা কিন্তু এই জায়গাটার মধ্যে নেই। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এই যে এই জায়গার স্পেলিংটা তোমরা একটু খেয়াল করো। স্পেলিংটা এটা অবভিয়াসলি তোমরা একটা মানে যে কোনো ক্যান্ডিডেট এটা দেখে বলে দেবে এটা ফর্ম ফিল আপের স্পেলিং নয়, ঠিক আছে, সেটা একটা গেল। সেকেন্ড থিং, এই যে এই জায়গাগুলো যেগুলো দেখতে পাচ্ছ না, এখানে দেখো কোথাও স্পেসগুলো ঠিকঠাক দেওয়া নেই, যে রেগুলার অ্যান্ড ব্যাকলগ একসাথে ঢোকানো রয়েছে, কোথাও একটা স্পেস নেই, অড সেমিস্টার মাঝে স্পেস নেই। তারপর নিচের লাইনের এই যে আন্ডারলাইনটা, এইটা কিসের জন্য এতটা এক্সট্রা। তারপরে আছে তোমাদের উপরের এই লাইনটার দেখো ফন্ট সাইজ একটু বেশি, এটার কম। তো এরকম ন্যাচারালি তো নোটিশের মধ্যে দেখা যায় না, না একটা টাইটেল লেখা হচ্ছে মানে টাইটেলটা পুরো প্রপার একটা সেম ফন্টেই থাকবে, ফন্ট সাইজ থাকবে সেম থাকবে, সাথে প্রপার একটা স্পেস ম্যানেজমেন্ট থাকবে, ফর্ম ফিল আপ স্পেলিং, এরকম তো একটা অফিসিয়াল একটা এত বড় ইউনিভার্সিটি তারা তো আর এরকম করবে না। তো এইটা প্রথম সেকশনটার মধ্যে থেকেই যেটা বোঝা যাচ্ছে। মাঝে লেখা শেখাগুলো অততে আসছি না, যদিও এখানের মধ্যে একটা লেখা থাকা উচিত, যেহেতু এখানে ফার্স্ট সেমিস্টার কথাটা ইনক্লুড নেই। তো আমরা প্রিভিয়াসে দেখে এসেছি ফার্স্ট সেমিস্টার যে জায়গাটাতে বা যে নোটিশটাতে ইনক্লুড থাকে না, সেখানে অ্যাটলিস্ট ল্যাটারালদের কথা লেখা থাকে, থার্ড সেমের ল্যাটারালদের, বাট এই নোটিশের কোথাও ল্যাটারালদের নিয়ে কোনো প্রকার কোনো কিছু বিষয় বলা নেই। তো সেটার মানে রেসপেক্টে দেখলেও একটা বুঝতে পেরে যাবে যে ফেক অর রিয়েল। নেক্সট যদি আসি আমরা এখানে আমাদের এই যে ফর্ম ফিল আপের যে ডেটগুলো, তো ফর্ম ফিল আপের ক্ষেত্রে এখানে 8-11 মানে নভেম্বরের 8 তারিখ থেকে ডেট তোমাদের বলা হয়েছে মানে ফর্ম ইস্যু করার জন্য। কিন্তু আমরা যদি একাডেমিক ক্যালেন্ডারের নজর রাখি তো সেক্ষেত্রে দেখতে পাবে এখানে 17 তারিখ বলা আছে। তো এটা একটা হতে পারে যে আগালো, বাট নো প্রবলেম এটা নিয়ে, কিন্তু তবুও এটা একটা পয়েন্ট আর কি ফেক বলার জন্য। নেক্সট যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে এই জায়গাটাতে, এই যে থিওরির যে ডেট, এটা কি একটা ডেট? থিওরি এক্সাম কি আমাদের একদিনের মধ্যেই কি কমপ্লিট হয়ে যাবে? নিশ্চয়ই না। তো এখানে তো একটা ডেট দেওয়ার তো কোনো মানে নেই। সো একটা ডেট কিসের জন্য? যে বানিয়েছে এটা ফেকটা সেই একমাত্র বলতে পারবে, মানে যে বানাচ্ছে সেও অতটা নিপুণ হাতে বানাতে পারছেই না। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ঠিক আছে 20 to 28 8 দিনের মাঝে গ্যাপ রয়েছে, বাট থিওরির ক্ষেত্রে একটাই মাত্র ডেট দিয়েছে। একদিনে কি এক্সাম হয় না, একটা রেঞ্জ থাকে। তো ওভারঅল এই সমস্ত কিছু মিলিয়ে নোটিশটার উপর মানে দেখলেই এটা বলে দেওয়া যাবে যে এটা একটা ফেক নোটিশ। এবং যদি একটা অরিজিনাল নোটিশ দেখায় ইভেন সেমিস্টারের প্রিভিয়াস সেমের, তো এখানে দেখতে পাচ্ছ যেগুলো যেগুলো বললাম, এই যে রেফারেন্স আর সিওইর মাঝে দেখো একটা স্পেস আছে, হেডিংয়ের মধ্যে একটা প্রপার স্পেস ম্যানেজমেন্ট আছে, ফর্ম ফিল আপ বানান ঠিক আছে, সাথে এগুলোতে তো রয়েছে থিওরির ক্ষেত্রে একটা ডেট রয়েছে, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে একটা ডেট রয়েছে। তো ওভারঅল সব মিলিয়ে মিশিয়ে তোমাদের যেটা ফাইনাল কনক্লুশন স্বরূপ আমার দেওয়া সেটা হচ্ছে এটাই, যে এটা একটা টোটালি একদম পুরোপুরি ফেক, যেটা দেখেই বোঝা যায়।